Hello everyone, welcome to English Through Books. Today we are going to read and understand the Bengali meaning of Fulmoni's India. Lesson 3, Class 5. আজকে আমরা ক্লাস 5-এর লেসন 3 ফুলমনির ইন্ডিয়াটা শুরু করব। এটা একটা খুব সুন্দর গল্প, একটা ছোট্ট সাঁওতাল মেয়ের গল্প। So let's begin. ফুলমনি is a সাঁওতাল girl. ফুলমনি হয় একটা সাঁওতাল মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে থাকতো। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো এরকম কারোর বাড়ি গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স, সেখানে আছে খুব সুন্দর ছবি। পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েস অ্যান্ড ইন্টেরিয়ার্স, তার সমস্ত প্রতিবেশীরাই তাদের দরজার সামনে এবং ভেতরে এরকম এঁকে রেখেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস, সেখানে নানা রকম ফুল, গাছ এবং পাখি ইত্যাদির ছবি দেওয়ালে আঁকা এবং সাথে ফ্লোর মানে মেঝেতেও। ফুলমনি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়াল, ফুলমনিও তার গুরুজনদের মতো দেওয়ালে আঁকতে ভালোবাসত। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার আঁকা ছবিগুলো ছিল রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, তার শিক্ষিকা তাকে বলেছিল এমনকি এনশিয়েন্ট মানে প্রাচীন ভারতে পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস, মানুষজন গুহার মধ্যে আঁকা অভ্যাস ছিল। অ্যান্ড দ্য রক অফ দ্য হিলস, এবং পাহাড়ের পাথর, বড় বড় পাথরেও। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা, মানে ভীমবেটকার যে পাথরের আঁকাগুলো আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, 20,000 বছরেরও পুরানো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড অর ইয়েলো ইন পিকচার, তাদের ছবিতে দেখতে ছিল লাল, সবুজ, সাদা, হলুদ ইত্যাদি কালারের। ফুলমনি has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. ফুলমনি কখনো ভীমবেটকা যায়নি দেখতে আগেকার প্রাচীন মানুষদের আঁকাগুলো। বাট শি হ্যাজ হিয়ার্ড, কিন্তু সে শুনেছে স্টোরিজ মানে গল্প, অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার, তার টিচারের কাছ থেকে এইসব বিখ্যাত পাথরের আঁকাগুলোর ব্যাপারে সে শুনেছে। ওয়ান ডে, একদিন, হার টিচার শোড হার এ পিকচার, তার টিচার তাকে একটা ছবি দেখিয়েছিল। শি কেম টু নো দ্যাট, সে জানতে পেরেছিল যে ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিংস অফ আওয়ার কান্ট্রি, এটা ছিল আমাদের ভারতের অনেক আগেকার একটা বিখ্যাত গুহার চিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, তুমি কি এই ছবিটা দেখতে চাও? হেয়ার ইট ইজ, এখানে সেটা। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস, এই যে পাশের ছবিটা দেখছো এটা সেই পেন্টিং মানে সেই আঁকা যেটা অজন্তা কেভে পাওয়া গেছিলো। ইট ইজ এ ফ্রেস্কো, এটা হচ্ছে ফ্রেস্কো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ফ্রেস্কো সম্পর্কে জানো না। আসলে ফ্রেস্কো অনেক কঠোর পদ্ধতিতে তৈরি হয়, অনেকবার লেয়ার করে করে, মানে আমাদের যেমন সিমেন্টে লেয়ার হয়, ওদের সেরকম সাদা লেয়ার দিয়ে 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 অনেক কিছু তার ওপরে খোদাই করে এরকম অনেক রকমভাবে এটা আঁকতো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড, কিছু বিখ্যাত শিল্পী তারা এঁকেছিল ইনসাইড দ্য কেভ অফ অজন্তা অ্যান্ড ইলোরা এবং অজন্তার গুহার ভেতর। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স, আমাদের দেশটা অনেকগুলো ধর্মের দেশ। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আসলে আমার না এই অজন্তা আর ইলোরা এই ব্যাপারে বলতে বা এই চ্যাপ্টারটা খুব ভালো লাগে, যেহেতু এটা ইতিহাস এবং আমাদের কালচার নিয়ে বলা। আসলে আমি নিজে হিস্ট্রি পড়েছি, তো সেই জন্য আমি হিস্ট্রি অনার্স করেছিলাম, তাই আমার এই জিনিসগুলো পড়তে খুব ভালো লাগে। আমি আর্কিওলজিও পড়েছিলাম এমএতে, তাই জন্য। সো সরি, আবার স্টার্ট করছি। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স, আমার দেশ নানা রকম ধর্মের মানুষজনের দেশ।
Hinduism, Buddhism, Jainism appeared together in the sculptures of Ellora. অর্থাৎ এই ইলোরার যে স্কাল্পচার মানে ভাস্কর্য, সেখানে হিন্দু, বুদ্ধ, জৈন সমস্ত ধর্মের একটা যেন সামনে এগিয়ে এসছে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। অনেক যুগের সাথে সাথে নানা ধর্মের মানুষ, মহান মহান আর্টিস্ট মানে শিল্পী এইসব জায়গায় পেন্ট করেছে, মন্দিরে এবং চার্চেস মানে গির্জায়, এই সমস্ত জায়গায় এঁকেছে। আচ্ছা, এরপর আসছি, আর একটুই আছে, ধৈর্য ধরে আর একটু শুনে নাও আমার সকল প্রিয় গুরুজন এবং বাচ্চারা। লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো, লিটিল ফুলমণি এটা জেনে খুব অবাক হয়েছিল, দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য টেম্পলস। ফুলমণি এটা জেনে অবাক হয়েছিল যে বেশিরভাগ আমাদের যে ভারতীয় নাচগুলো সেটা প্রথম এই সব মন্দির থেকেই শুরু হয়েছে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার, ফুলমণি মানে প্রাকৃতিকভাবেই ও বরাবর নাচতে জানে, সেটাই বলতে চাইছে। শি লাভস টু ডান্স টু দ্য রিডেম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। সেটা নিজের গোষ্ঠীর মধ্যে বাকিদের মতোই ড্রামের তালে নাচতে পারত। হার টিচার সেড, তার টিচার মানে শিক্ষিকা বলেছিল, দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভ্যারিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। ফোক ডান্স আমাদের ইন্ডিয়ান কমিউনিটিদের মধ্যে একটা খুব মানে গুরুত্বপূর্ণ নাচ। দ্য পাঞ্জাবিস লাভ দ্য ভাংড়া ডান্স, পাঞ্জাবিরা ভালোবাসে ভাংড়া ডান্স, ওটাই ওদের ঐতিহ্য। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটের বিখ্যাত ডান্স হচ্ছে ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামের বিখ্যাত ডান্স বিহু। ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত ডান্স হচ্ছে ছৌ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল, উৎসব চলাকালীন ওর এই ছৌ নাচটা দেখতে খুব ভালো লাগতো। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক, সমস্ত যে পারফর্মার্স ছিল, যারা আর কি প্রতিযোগী না মানে যারা নেচেছিল তারা সবাই মাস্ক পরেছিল। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথা শেক মানে ঝাঁকাচ্ছিল। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, এবং বাতাসে লাফাচ্ছিল মিউজিকের তালে। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয়, ফুলমণি চেঁচিয়ে উঠতো আনন্দে অ্যাট দ্য এন্ড অফ দ্য ছৌ ডান্স পারফরমেন্স, ছৌ নাচের শেষে। তো থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।